গুড মর্নিং, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আর দেখো, আমি কিন্তু সকাল সকাল চলে এসেছি একটা ভিডিওর সঙ্গে। আর আমি কিন্তু আজকে সকাল বলতে একেবারে সকাল ভোরবেলা, আর্ধেক ভোরে কিন্তু ড্রেস করছি এখন, যেহেতু আজকে হচ্ছে সকাল সকাল চলে যাব ননদের বাড়ি, ছোট ননদের বাড়িতে যাব। আর বাইকে যাব, তো সেই কারণে বাইকে ড্রাইভিং লাইসেন্স নেই, ওদিকে আবার মামা রয়েছে, পুলিশ মামু তো ধরবেই। সেই কারণে কিন্তু আমরা পুরো 3টের সময়ে গুছিয়ে নিচ্ছি রেডি হয়ে। এখন 3টের সময় গুছিয়ে নিয়েছি, পুরো 3টে বাজে, এখন 3:30 বাজে। এখন রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে যাব। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, সাবস্ক্রাইবটা কিন্তু করেই যেও। দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি ভোরবেলায় পুরো, যা ঠান্ডা যা লাগছে, তবুও কিছু করার নেই। আর এখানে আমি দেখাচ্ছিলাম টাইম 3:35 হয়েছে এখন। আমাদের পুরো রেডি হয়ে গেছে। তারপরে যা ঘটেছে আমাদের সাথে, এটা জিনিস নিতে ভুলে যাচ্ছি, তো ওটা ফোন রেখে এসেছি, আবার রিটার্ন যাচ্ছি, আবার হেলমেট রেখে এসেছি, আবার নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আজকে। হতে হতে লাস্টে 4:30 বেজে গেছে। এখন দেখো, রাস্তা কিন্তু পুরো ফাঁকা রাস্তা, একদম অন্ধকার, ওখানে কিন্তু কেউ নেই। তারপরে কিন্তু আমরা এখন এসে গেছি সোনাখালি পেট্রোল পাম্পে বাইকের তেল ভরার জন্য। বাইকের তেল ভরার পরে আমরা আবার চলে আসলাম। আর এসে পুরো ক্যানিংয়ের এই সাইডে এসেই কিন্তু তারপরে বাইক থামিয়ে তারপরে একটু দাঁড়িয়ে নিচ্ছিলাম, দেখছিলাম যে কেমন হয়েছে মুখের বদনগুলো দেখে তারপরে কাজ শুরু করতে হবে। তো সেই কারণে কাজ শুরু করতে হবে বলতে বাইক স্টার্ট করতে হবে। আমি কিন্তু আজকে আমার ননদের বাড়িতেই এসে ভয়েস দিচ্ছি, একটু সমস্যা হচ্ছে, ম্যানেজ করে নিতে হবে, কিছু করার নেই। সবাই তো যে আছে এখানে, সেই কারণে। আর এখন কিন্তু আমরা চলেও এসেছি, এই যে বাড়িতে পুরো চলে এসেছি। আর পুচকির সাথে এসেই কিন্তু খেলা শুরু করে দিয়েছি, ওকে ঘুম থেকে টেনে তুলেই কিন্তু খেলা শুরু হয়ে গেছে। তারপরে এখানে বড়বাবু তো বসে পড়েছে, বড়বাবুর প্রচুর ঠান্ডা লেগে গেছে, বাইক চালিয়ে এসেছে। তারপরে কিন্তু দিদি কিন্তু চা দিয়ে দিয়েছে, আমরা ঠান্ডায় চলে এসেছি সেই কারণে দিদি চাটা দিয়ে দিল। একটু চা খেয়ে গাটা গরম করে নিলাম, নেওয়ার পরে এখন আমরা খেলা করছি। খেলা সকালবেলা আর কী করব, এখানে এসে খেলা ছাড়া তো কোনো কাজ নেই, সেই কারণে একটু খেলা করে নিচ্ছিলাম। তারপরে এই যে এখানে যে কারণে এসেছিলাম, এখানে কিন্তু কীর্তন হবে, হরিবোলের কীর্তন, সেই কারণে এখানে এসে একটু দেখছিলাম যে কেমন জায়গাটা, তাই এখানে এই মন্দিরটাই হবে আর কালকে কীর্তন। তারপরে এখানে এসে দেখলাম যে জীবনে তো প্লেনে উঠতে পারবো না, সেই কারণে একটু চোখের দেখা দেখেই নিই, দেখে মনটা পুষিয়ে নিই, কী আর করা যাবে। তারপরে আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি, স্নান করছিলাম, কিন্তু দিদি বলছে এখন স্নান করতে হবে না, ঠান্ডা লেগে যাবে, নতুন জায়গা, সেই কারণে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। নেওয়ার পরে এখন এখানে বড়বাবু এদিকে ওদিকে যাচ্ছে, ওর তো মন ভালোই লাগছে না। তারপরে আমি স্নান দান করে বলছিলাম, তোমার মন ভালো লাগছে না? আমার মন ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। এখানে এসে তারপরে কিন্তু আমি শাড়ি পরেই আছি, কারণ এখানে তো অনেকেই গুরুজনেরা আছে, সেই কারণে তো এখন জামা পরা যাবে না, ওই জন্য কিন্তু শাড়ি টাড়ি পরে নতুন একটা ভালো বউ হয়ে যাওয়ার চেষ্টা করছি। তারপরে বড়বাবুকে বলছি স্নান করো, কিন্তু ও স্নান করছে না। ও যে এখানে মানে কি বলবো, ওকে আর স্নান করতেও হবে না ঠান্ডায়। আর এই যে বাটপারগুলো এসে গেছে, বাটপারগুলো সব জায়গায় খালি মেরে খাওয়ার ধান্দা এদের। কোথায় টিকিট নিয়ে এসেছে, টিকিট কাটলে সিলিন্ডার না, ওপেন নাকি ফ্রি, ওইসব বাদ দিয়ে তারপরে এখানে পুচকুর খাওয়াচ্ছিলাম। পুচকুর খাওয়ানোর পরে বিকাল হয়ে গেছে, পুরো বিকালের বেলা। এখন দিদি কিন্তু এই যে ঠাকুরের কিন্তু রং করছিল, পুরো নতুন চকচক করছে ঠাকুরগুলো। আর দেখো ঠাকুরগুলো কি সুন্দর না লাগছে, পুরো মনে হচ্ছে যে একটা পুরো হাসি মুখ রয়েছে এবার ঠাকুরের, পুরো হাসি মুখ। সত্যি ঠাকুরটা দেখলেই মন ভরে যায়। আমি অন্য ঠাকুর তো কি, ঠাকুর কোনো দিন আলাদা হয় না, আমি অন্য ঠাকুর আর এখানে অন্য ঠাকুর এরকম কোনো কথা নেই, কিন্তু ঠাকুরই হয়। আমি অন্য ঠাকুরে বলে এই ঠাকুরের করবো না, এরকম কোনো বিষয় না। তারপরে আমি কিন্তু এখানে ঠাকুরটা দেখছিলাম যে কি সুন্দর ঠাকুর, কারণ আমি তো কোনো দিন দেখিনি, সেই কারণে কিন্তু দেখেছি, অতটা গুরুত্ব দিইনি আর খেয়ালও করিনি। আর আজকে ভালোভাবে দেখছিলাম ঠাকুরগুলো, আমি অতটা জানতাম না যে কি হয়।
তারপরে আমি কিন্তু ঠাকুরগুলোর ছবি একটু মানে ক্যাপচার করে নিয়েছি, নেওয়ার পরে তারপর আমিও কাজে কিন্তু লেগে পড়লাম। গাইস তোমরা দেখতে ডিজাইন পাচ্ছ এখানে কি করছে, খেলা করছে মনে হয়, দেখি কেমন কি রং করছে। তাছাড়া মানে ভালো লাগে ঠাকুরের কাজ করতে, কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তোমরা কারা কারা এই ঠাকুরের মতে আছো আমাকে একটু জানিও কমেন্ট করে। আমি কিন্তু এই ঠাকুরের না, কিন্তু তবুও আমি এই ঠাকুর বলো আর যে ঠাকুরই ভালো মানি, আমি সবাইকেই মানি। তারপরে এখানে আমি কিন্তু ডিজাইন করা হয়ে গেছে, ঘরের ডিজাইন মানে রং করে দিচ্ছিলাম, আর দিদি কিন্তু ডিজাইন করছিল। ডিজাইন করা হয়ে গেছে, হওয়ার পরে কিন্তু আমি এখানে বসেছিলাম। আর এখানে ঠাকুরটা খালি বারবার দেখছিলাম যে ঠাকুরটার মুখটা, আমি এত ভালো লাগছিল ঠাকুরের মুখটা। আর আমি এই নিয়মগুলো তো দেখিনি কোনো দিন। এখানে ঘট বসবে না জানি না কি ঘট বসবে বলছিল, কিন্তু কালকে পুরোপুরি তোমরা সবাই দেখতে পাবে, আর আমিও তো ভালোভাবেই দেখতে পাবো। কালকেই যজ্ঞ, কালকেই দেখাবো তোমাদেরকে, আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো। আর এখানে মন্দিরটা, এই যে মন্দির, এখানে মন্দির। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও কমেন্ট করে। টাটা বাই, আজকের ভিডিওটা এই অবধি।